টাঙ্গাইলের বিশ্ব রেকর্ডধারী 201 গম্বুজ মসজিদ ভ্রমণ করতে গিয়ে এই ব্লগটি করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলিনাকে নিয়ে প্রথম আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে যাওয়া হয়েছে আমাদের। তো আমার শ্বশুরের কাছে এটা আমাদের আবদার ছিল যে আমাদেরকে এই মসজিদটি যাতে একটু ঘুরিয়ে নিয়ে আসে। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এই মসজিদে ভ্রমণ করার জন্য। এই মসজিদটি মূলত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামের প্রায় 15 বিঘা জমির উপরে এই পুরো মসজিদ কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে এবং এই মসজিদের আওতাভুক্ত রয়েছে চিকিৎসা কেন্দ্র, এতিমখানা, তারপরে হচ্ছে দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্র এবং আরো অনেক কিছুই আছে যেগুলো আমি আসলে সঠিকভাবে জানি না। হ্যাঁ, এই তো ভালো মেয়ে। হ্যাঁ, টুকি দেখি আলিনা নাই টুকি 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 বাউ দাও দেখি কিভাবে হাসতে, দেখো তো কিভাবে হাসে। বসো। ও ঘুরছো তুমি, দুষ্টু। শেষ। আলিনা কোথায়? আলিনাকে তো দেখতে পাচ্ছি না। এটা কে? আলিনা কোথায়? এটা কে? তাড়াতাড়ি লুকাও। কোথায় আমার বেবি, কোথায়? এই দুষ্ট পাখি। আলিনা দেখো, তুমি ঘুরো। দেখুন পুরো মসজিদটি এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এটার মধ্যে যে মার্বেল পাথরগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইতালি এবং চীন থেকে নিয়ে আসা। আর পুরো কারুকার্যটা সম্পূর্ণ একটা মিশ্র সংস্কৃতি বোঝাই যাচ্ছে দেখে। আমার কাছে তো দেখে প্রচন্ড ভালো লেগেছে। প্রথমে তো আমরা ভেবেছিলাম হয়তো মেয়েদেরকে ভিতরে যেতে দিবে না, পরে দেখছি যে না, সবাই যাচ্ছে, নামাজ পড়ছে। যারাই যায় এখানে নামাজ পড়ে আসে আর প্রচুর মুসল্লি ওখানে আছে। এই পুরো মসজিদটি নির্মাণ করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের কল্যাণ ট্রাস্টের অবদানে। এখন মোটামুটি এটার অনেকটুকু কাজই কমপ্লিট হয়েছে। আর এই পুরো মসজিদে প্রায় 201টা গম্বুজ, প্রত্যেকটা গম্বুজ এত সুন্দর। আমরা সবাই খুবই এনজয় করেছি। আমার মেয়ে স্পন্টেনাসলি এখানে হেঁটেছে, দৌড়েছে এবং যখন সে উপরে ছাদে গিয়েছে সে এগুলো দেখছিল খুব ভালোভাবে। দাদা এখানে আছেন। ঘুরছে
অনেকটা অ্যাডভান্স করছে। সেটা ভালো আছে। হ্যাঁ আসেন। আচ্ছা ওই গেল ওই যে চাচি গেল চাচি গেল তো আসো আসো চাচু এদিকে আসো। এই প্রথম কোনো ভিডিওর জন্য এত ইনফরমেশন কালেক্ট করেছি। আপনারা দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখেই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।